বাংলাদেশের চিফ অ্যাডভাইজার প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দুজনের মধ্যে যে বৈঠক একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশ হয়েছে। মিটিংটা আমরা ভেবেছিলাম যে আসলেই ফলপ্রসূ হবে, খুব চিন্তিত ছিলাম। যখন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব বৈঠকে যাচ্ছেন এবং প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস দুজনের মধ্যে যেভাবে কথাবার্তা শুরু হলো, লাইভে যেটা দেখলাম, মিটিং শেষ হওয়ার পর সব কিছু মিলে একটা ফলপ্রসূ বৈঠক হয়েছে। যে উৎকণ্ঠার মধ্যে ছিলাম সেখান থেকে বের হয়ে এসেছি। আমাদেরকে খুব সজাগ থাকতে হবে, সতর্ক থাকতে হবে। আমরা তো আন্দোলন সংগ্রাম করেছি সবাই মিলে। এই আন্দোলন সংগ্রামের পর আমাদের একটা টার্গেটে যদি পৌঁছতে হয়, সবচেয়ে বেশি যে কাজ আমাদের ইউনিটি, আমাদের ঐক্যটা ঠিক রাখতে হবে। এই বৈঠকের পর অনেক দল প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। হয়তো দু একজন কৌশলী কিছু কথা বললেও টার্গেটে পৌঁছার জন্য বৃহত্তর স্বার্থে অনেক কিছু আমাদেরকে ছাড় দিতে হবে। ছোটোখাটো কিছু মতভেদ থাকতে পারে, আলাপ আলোচনার মধ্য দিয়ে আমরা বিএনপি সবাইকে নিয়ে একসঙ্গে কাজ করব। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি তার ৩১ দফার মধ্যে বরাবরই উল্লেখ করেছেন, বলেছেন যে আমরা একটা সুযোগ পেলে জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে আমরা সরকার গঠন করব। সবাইকে নিয়ে আমরা জাতীয় ঐক্যমত্যের সরকার নেতৃত্ব দিব, সবাইকে নিয়ে আমরা চলতে চাই। এই মুহূর্তে আমাদের সেই টার্গেটে পৌঁছতে হলে সবার মধ্যে দৃঢ় ঐক্য প্রয়োজন, সেটা খুব বেশি জরুরি। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যে আলোচনা করেছেন, যেভাবে সমন্বয়টা হয়েছে, ওনার প্রস্তাব প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস চিফ অ্যাডভাইজার গ্রহণ করেছেন। ফেব্রুয়ারি মাসে একটা উপযুক্ত সময়, এই উপযুক্ত সময়ে আমরা সবাই একটা উৎসবে মেতে উঠব। এখন থেকে আমরা যদি সবাই মিলে এই ঐক্যের মধ্যে থাকি, আমার দৃঢ় বিশ্বাস সেই জাতীয় ঐক্যমত্যের সরকার গঠন করতেও আমাদের সুবিধা হবে। একটা টার্গেটে পৌঁছতে গেলে আমরা সবাই মিলে এই ঐক্যটাকে সুদৃঢ় করতে সক্ষম হব। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। দেশের মানুষ তাকিয়েছিল এই বৈঠকটার দিকে, সবার মধ্যে স্বস্তি এসেছে। আমরা সবাই একটু সজাগ এবং সতর্ক থেকে যদি প্রত্যেকটা স্টেপ নিই এবং কথাবার্তাগুলো খুব দায়িত্বশীলতার সহিত বলি, আমার দৃঢ় বিশ্বাস যে অত্যাচারে আমরা অত্যাচারিত ছিলাম, যে নির্যাতিত ছিলাম, গত 17 বছর আন্দোলন সংগ্রাম করতে গিয়ে অনেকেই গুমের শিকার হয়েছে, খুনের শিকার হয়েছে, সর্বশেষ জুলাই আন্দোলনে শহীদ হয়েছে। এখন আমরা সবাই মিলে মিশে একত্রে কাজ করব, এই আহ্বান সবার প্রতি রইল আমার। যে যৌথ ব্রিফিংটা দেওয়া হয়েছে সেখানে সংস্কার বিচারের কথা এসেছে। এগুলো একটা চলমান প্রক্রিয়া। দুই নেতা সেখানে সেটা উপলব্ধিও করেছেন এবং তার ভিত্তিতে এই প্রক্রিয়াটি অব্যাহত থাকবে, সংস্কারও হবে, বিচারও হবে এবং নির্বাচনটা জরুরি। দেশের স্বার্থে গণতান্ত্রিক প্রক্রিয়াকে সমুন্নত রাখতে হলে এই নির্বাচনটাকে অবশ্যই সবার মিলে প্রাধান্য দেওয়া উচিত। সবাই আমরা মিলেই তো দেশটাকে গঠন করব, দেশটাকে গড়ে তুলব। ছোটোখাটো মতভেদ বা কিছু ভুল ত্রুটি থাকবে, কিন্তু বৃহত্তর স্বার্থে আমাদেরকে এক এবং ঐক্যবদ্ধ থাকাটাই উচিত এবং আমরা সেই প্রত্যাশাটুকু করছি সবার কাছে। সবাই মিলেমিশে থেকে দেশটা গড়তে চাই, যেটি বিগত আন্দোলন সংগ্রামে যুগপৎ আন্দোলন করতে গিয়ে একত্রে ছিলাম, ঐক্যবদ্ধ ছিলাম। ইনশাল্লাহ সামনে আমরা সবাই মিলে এই ঐক্যটাকে এগিয়ে নিয়ে যাব এবং দেশের জন্য লড়ব, দেশের জন্য কাজ করব ইনশাল্লাহ।